জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয় না। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, হইতে চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের। এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানি ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আসেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। আহ, নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না। তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব, এলাকায় কুরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কুরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে, তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে।
দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, পুত সবার ঘরে ঘরে, কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি, সবাই মিলে বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারা, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোস্ত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সমস্ত ঈমানদাররা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ঈমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশ আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না,
ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ঈমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখবে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেড়ি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবে। মনে রাখো আব্বা, মোমেন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসবে। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায়, প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল, বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আমনে আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন,
আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোন রকম দিন আইনা দিন আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, ফিটারি কথা এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেড়ার গপ শুনলে মনে হয় যেন বেড়া গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বোঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য ওলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে ওলামায়ে কেরাম আছে, দ্বীন আছে, ইসলামও আছে, ইসলাম আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায়ে গেছে, জালেম পলায়ে গেছে, মামুন ঠিকই আছে। এজন্য এটাই বাস্তবতা যে দ্বীন শিখেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়। দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর কোনটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দ্বীন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বুঝেন নাই? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আরশে আজিমে যাবে না। আমনে মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝলেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়।
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার ওলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন। যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ